কিছু কিছু জিনিস হারিয়ে গিয়েও জড়িয়ে থাকে। এই যেমন 90-এর দশক, নাম শুনলে মনে পড়ে যায় ইকোনো কলম, ডাঙ্গুলি খেলা, অ্যান্টেনা ঘুরিয়ে টিভি দেখা সহ কত শত মজার স্মৃতি। যেন সোনায় মোড়ানো সেসব দিন, যেখানে হেসে খেলে বেরিয়েছে আমাদের শৈশব। চলুন জেনে নিই 90 দশকে যাদের জন্ম, কেন তারা অন্যদের চেয়ে ভাগ্যবান। 90 দশকের ফেরিওয়ালা, আইসক্রিমওয়ালারা ছিল যেন হ্যামিলিয়নের বাঁশিওয়ালা। হাঁক শুনলেই পাড়ার সবাই মিলেমিশে ছুটতাম। ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পাওয়া যেত শনপাপড়ি, কটকটি ও নয় টানার মতো মজাদার জিনিস। সেসব মুখে পড়লে মনটাই আনন্দে ভরে যেত। রঙিন হাওয়াই মিঠাইয়ের বাক্স ছিল যেন জাদুর বাক্স। মুঠো ভরে মুখে নিতেই হাওয়া, চোখ বুঝে স্বাদ নিতাম। 1 টাকায় 4টা লজেন্স, বেলা বিস্কুটের কথাই বা ভুলি কি করে। খেতে খেতেই স্কুলে যেতাম। এছাড়া মুনমুনি, নানা রঙের সাদ্দামের গুলি, আলু ভরা সিঙ্গারা, চালতার আচার, হরেক রকমের খাবার রাগিয়েছে 90-এর দশক, যা আজকালকার বার্গার, স্যান্ডউইচকে হার মানায়। 90-এর দশক নিয়ে বলবো আর লেস ফিতার কথা হবে না তা কি হয়? পাড়ায় ঢুকতেই হুড়ুহুড়ি লেগে যেত মেয়েদের মধ্যে। চুড়ি, মালা, চুলের ফিতা, চুলের ক্লিপ সহ হরেক রকম প্রসাধনী। এক বাক্সে মন ভালো করার সকল উপাদান। 2 থেকে 10 টাকাতে মিলত সেসব। তাই নিয়ে আমাদের মা চাচিদের আনন্দ ছিল দেখার মতো। 90 দশকে কয়েক পাড়া মিলে একটা টিভি থাকতো। সে টিভিতে দেখা যেত একটা মাত্র চ্যানেল। বিটিভিতে বাংলা সিনেমা হতো কেবল শুক্রবারে। বিকেল 3টায় সিনেমা শুরু হলেও সকাল থেকেই থাকতো ঈদের আমেজ। টিভিওয়ালা বাড়িতে গিয়ে আগে আগে জায়গা রেখে আসতাম। আজকাল আতিফ আসলামের কনসার্ট দেখতেও বোধহয় মানুষের এত উত্তেজনা কাজ করে না। সিনেমা পরিষ্কার না এলে ঘরের চালে চড়ে অ্যান্টেনা ঘোরানো হতো। আর আলিফ লায়লার সেই সিন্দাবাদ, মালেকা হামিরা, কেহেরমানের কথা আর কি বলবো। রাতে দল বেঁধে ছুটে যেতাম সেসব দেখতে। ম্যাকগাইভারের কথা মনে আছে আপনাদের? হাতের কাছে যা পেত তাই দিয়ে কিছু একটা বানিয়ে ফেলতো। রবিনহুড, রোবট, হারকিউলিস ছিল আমাদের শৈশব রাগিয়ে দেওয়া এক একটা সিরিজ। সেসব মজা আজও ভোলার নয়। মন চাইলেই আজ ইউটিউব, স্পটিফাই প্রিয় শিল্পীর গান শোনা যায়। কিন্তু আগে ফিতার ক্যাসেটে গান ছুঁয়ে দেখা যেত। 4-5 বাড়ির লোকেরা জড়ো হতো গান শুনতে। জমে যেত আড্ডা। ফিতার ক্যাসেট এলোমেলো হলে কাঠি ঘুরিয়ে ঠিক করতে হতো। আমরা খেলতাম নষ্ট ফিতা দিয়ে। মা বাবার চোখ ফাঁকি দিয়ে অন্য বাড়িতে ভাড়া করে আনা ভিসিআরে রাত জেগে সিনেমা দেখাটাও ছিল রোমাঞ্চকর। 90 দশকে এত গেমসের ছড়াছড়ি ছিল না, তাই বলে কি আমরা খেলতাম না? দারুণ সব খেলা খেলতাম। বিকেল হলেই ঘুড়ি নিয়ে মাঠে চলে যেতাম। আকাশে ঘুড়ি উড়িয়ে সুতা দিয়ে নিয়ন্ত্রণের মজাই ছিল আলাদা। কুতকুত, গোল্লাছুট, গাছদারি, হাডুডু, কানামাছি, ফুটবল খেলে ঘেমে টেমে সন্ধ্যায় পুকুরে ঝাঁপিয়ে পড়তাম। তারপর ভেজা শরীরে বাড়ি ফিরতাম। আরো ছিল সাতচারা, ডাঙ্গুলি, বিয়ারিং ও সুপারি পাতার গাড়ি। আহা, মন এখনো ছুটে যায় সেসব শৈশবে। নারিকেল পাতা দিয়ে যে কত রকম খেলনা আমরা বানাতাম। নারিকেল গাছ ঝুরলেই বাচ্চারা সব ভিড় করতাম। যে যার মতো পাতা নিয়ে দাদার কাছে বায়না করতাম বাঁশি, চশমা ও ঘড়ি। নতুন বই পেলে কি যে যত্ন করতাম। সুন্দর ক্যালেন্ডার কেটে মলাট দিতাম। আমাদের বাহারি রঙের স্কুল ব্যাগ ছিল না, বড়জোর পলি ব্যাগ ব্যবহার করতাম। বাড়ি ফেরার সময় বৃষ্টিতে ধরলে গায়ের জামা খুলে বই খাতাগুলো তাতেই পেঁচাতাম। তারপর স্যান্ডেল হাতে খালি গায়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরতাম। 90 দশকে সিনেমার নায়ক নায়িকাদের মতোই আকর্ষণীয় ছিল তাদের ছবিওয়ালা ভিউ কার্ড। 1 টাকায় পাওয়া যেত সালমান শাহ, শাবনূর ও রুবেলদের ছবি। ভাড়ার সাইকেল নিয়ে বাদরামিও কম ছিল না। 4 টাকায় 1 ঘন্টার জন্য ভাড়া করে 3 ঘন্টা লাপাত্তা হয়ে যেতাম। তারপর দূর থেকে দোকানের দিকে সাইকেল ধাক্কা দিয়েই ভোদৌড়। পাড়ার মাঠে মাইক বাজিয়ে ফুটবল, হাডুডু খেলা দেখার আনন্দ কোনোদিনই ভোলার নয়। আমাদের বাবা চাচারা ছিল সে মাঠের মেসি, ম্যারাডোনা। বায়োস্কোপ হারিয়ে গেছে, আর সে সময় বায়োস্কোপে চোখ রেখে আমরা হারিয়ে যেতাম। আজকাল কলম প্রায় উঠেই গেছে, বাচ্চারা লেখে কিবোর্ড চেপে। আমাদের সময় প্রথম পছন্দ ছিল 3 টাকার ইকোনো কলম। শুধু কি লিখতাম? স্যার ক্লাসে ঢুকতে দেরি হলে কলম খেলা শুরু করতাম। মারামারির সময় ব্যবহার হতো অস্ত্র হিসেবে। মনে পড়ে গেল 10 টাকা করে কেনা স্টিলের পিস্তল, কাঠের বন্দুকের কথা। সেসব নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতাম। সব শেষে ছন্দে ছন্দে বলতে হয়, আহা, সেই সব দিন কত না রঙিন ছিল। এখনো স্মৃতিতে আঁকি, কই হারালো, কোথা গেলে পাবো, মনে মনে খুব ডাকে।